সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিছু দেখাইতে চাই। প্লিজ একটু দেখবেন। নিচে থেকে করো ক্যামেরা। এই যে দেখেন, দুইটা দুইটা বিড়াল, একটা চোখ অন্ধ, চোখে দেখতে পাচ্ছে না, আরেকটা মানে হালকা হালকা তারা হয়তো দেখতে পাচ্ছে। আমরা আসছি এখানে ভিডিও বানাইতে, দেখা পুরোটা লোকেশন। এটা কোথায় আসে আমরা নিজেরাও জানি না। এটা হচ্ছে শহর থেকে একটু দূরে, অনেক দূরে। তো আমরা আসছি ভিডিও বানাইতে, দেন এসে বসছি, আমাদেরকে দেখে ওই দিক থেকে ওরা উঠে আসছে। এখন আমার সত্যি আহ, বুঝার মানে বুঝতে পেরেছি ওদের কি প্রয়োজন, কিন্তু আমার বলার কোনো ভাষা নেই, আমার কাছে কিচ্ছু নেই এখন। আমি যদি শহরের ভিতরে যাই, আসছি ওদেরকে খুঁজে পাবো না। চিন্তা করে দেখেন, ওরা আমার কাছে মেয়ে মেয়ে করতেছে, একটু কাছে নিয়ে এসো, দেখাও। মানে তাদের চোখগুলো হচ্ছে হয়ে গেছে, মানে চোখগুলো যেমন আমাদের চোখে যেমন লাগে না, যখন হচ্ছে আপনার চোখ উঠে, যখন যে অবস্থাটা হয়, তাদেরও সেম অবস্থা। আমার খুব অসহায় লাগতেছে ওদের দেখে, যে দেখে নিশ্চিত ওদের মা ওদেরকে ছেড়ে চলে গেছে, নিশ্চিত। তা না দেখেন এই বনের ভিতরে, আমরা কিন্তু প্রচুর একটা গহীন বনের ভিতরে আসছে। এখানে কিন্তু আপনার এই দুইটা দেখে যে আমার জামাই কাছে যাচ্ছে, মানে মনে করছে এখানে খাবার আছে, পেট দুইটা পড়ে আছে। আহারে, খুব কষ্ট লাগতেছে, আমার সত্যি অনেক কষ্ট লাগতেছে। আমি এদের জন্য কি করবো বুঝতেছি না। মানে যে আইসা আমার কাছে বসে আছে, কিন্তু আমি কি যে ওদের দিব আমি বুঝতেছি না। আমি যদি শহরে যাই, ওদের জন্য কিছু নিয়ে আসতে যাই, ওরা কি খায়? দুধ খায়, অথবা ধরেন মাছ টাছ এগুলা খায়, আলু টালু। বাট এগুলো তো আমি এখন কোথায় পাবো? যদি এগুলো নিয়ে আসতে যাই, তাহলে ওদেরকে আমি খুঁজে পাবো না। আমার খুব কষ্ট হচ্ছে যে এই বনের ভিতরে এই দুটা দুইটা হচ্ছে মানে বিড়ালকে পেলাম। আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কখনো কোনোদিন, সত্যি কথা বলতে, আমি কোনো দিনও এইভাবে হচ্ছে বিড়ালদের পাবো, তা আবার অসহায়ের মতো আমাদের কাছে মানে সাহায্য চাইবে, মা মা করে ডাকতেছে। আমরা কিন্তু বুঝি, যেহেতু আমি একজন মা, বিড়ালের ভাষাটা বুঝি। ওদের ক্ষুধা লাগছে, দেখেন পেট দুইটা পড়ে আছে। আমি কিন্তু ওদের কখনো দেখিও নাই, আর আমি কিন্তু ভয় একটু কম পাই। দেখেন কি সুন্দর একটা চুপচাপ করে বসে আছে। তারা হয়তো বুঝতেছে যে আমি তাদেরকে ভালোবাসি, আমি পশু পাখিকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসি বিধায় কিন্তু আসছে। দেখেন মা মা করে ডাকতেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, কিন্তু আমি কি করব? আমি নিরুপায়, আমি খুবই অসহায়। আমি এদের জন্য কি করতে পারি? আমার অডিয়েন্সের কাছে বলতেছি আমি কি করতে পারি। দেখেন, মনে হচ্ছে আমি তাদের আপন কেউ, এর জন্য ওরা ওই দিক থেকে দৌড়ায় আসছে। আমি ভাবলাম একটা রিলস হয়ে একটা রিলস বানাই, চিন্তা করলাম রিলস হয়তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারবো না, এর জন্য লং ভিডিও বানাইলাম। চিন্তা করে দেখেন, এই যে এদের মাঝে দেখে দেখে চলে গেছে। এরকম কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনও আছে। আমরা মানুষ হিসেবেও, আমরা যখন মানুষ হই, তখন কিন্তু কিছু মা আছে সন্তানদেরকে এভাবে রেখে চলে যায়, ঠিক এভাবে কিন্তু আকুপাকু করে, এভাবে কিন্তু তারা কান্না করে, এভাবে কিন্তু তারা অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, তারা মানুষের দ্বারে দ্বারে খাবারের জন্য, এই পেটের জন্য, এই ক্ষুধার জন্য তারা মানুষের দুয়ারে দুয়ারে যায়। তাদেরকে বলতেছি প্লিজ, আমার এই বিড়াল দুটার জন্য, মানে আমি কি করে বুঝতেছি না। আমি সবাইকে মেসেজ দিতে চাই, প্লিজ কেউ এদেরকে এদের মতো কোনো মা যেন ফেলে না রেখে যায়। এটা পশু পাখির হোক, অথবা বাস্তব জীবনে মানুষের জন্য হোক। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে এদিকে ফেলে গেছে, রেখে গেছে, এটা কিন্তু কষ্ট হচ্ছে। এরা কুলকিনারা পাচ্ছে না, কোথায় যাব, এদের কোথায় গেলে হচ্ছে খিদা নিবারণ হবে, এরা কিন্তু বুঝতেছে না। তো এরকম হচ্ছে, এটা শিশু বাচ্চাকে যখন রেখে যাওয়া হয়, মা ছাড়া বাবা ছাড়া, তার জীবনের অবস্থাটা কেমন হয়, একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার সে কিছু বলার নাই। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।